জামাত ইসলামী নেতাকর্মীরা তো আসলে গুপ্ত হয়েই ছিল, গুপ্ত হয়ে তারা অন্য একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল। হ্যাঁ, এবং আপনারা জানেন যে সেটি কোন রাজনৈতিক দল। দেশের রাজনীতিতে নতুন বিতর্ক গুপ্ত সুপ্ত, এটা নিয়ে আপনার ভাবনা কি? আপনারা দেখেছেন দীর্ঘ 17 বছর জামাত ইসলামী নেতাকর্মীরা তো আসলে গুপ্ত হয়েই ছিল, গুপ্ত হয়ে তারা অন্য একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল। হ্যাঁ, এবং আপনারা জানেন যে সেটি কোন রাজনৈতিক দল। তো 5ই আগস্টের পরে যে তারা প্রস্ফুটিত হলো, কিন্তু তারপরেও তারা কিন্তু গুপ্ত ছিল। কিভাবে, আমি একটা উদাহরণ দিয়ে বলি। আমার নির্বাচনী এলাকা শেরপুর সদরে আমার যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তাকে তারা সক্রিয় রাখার জন্য তার নির্বাচনী প্রচারণার সভা সমাবেশে যদি তার পক্ষ থেকে 100 লোক হতো, তাহলে এই গুপ্ত জামাত ইসলামের নেতাকর্মীরা ওয়েল নোন ফেস না, যাদেরকে মানুষজন কম চিনে, তাদের আরও 500-600 জন লোক তারা ওই স্বতন্ত্র প্রার্থী সভা সমাবেশে পাঠিয়ে দিত। এতে করে স্বতন্ত্র প্রার্থীর মনে কী হতো, বাহ, আমি একটা সমাবেশ করছি, এত লোক চলে আসছে। এইভাবে করে কি তাদের মানে স্বতন্ত্রদের একটা মেন্টাল সাপোর্ট সিস্টেম হিসেবে তারা কিন্তু গুপ্ত হয়েই কাজ করেছে। তো বেসিক্যালি আমরা আসলে জামাত ইসলামের যে গুপ্ত নেতাকর্মীদেরকে, এটা আমরা 17 বছর চিনতে না পারলেও আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পর এখন তাদের পরিচয় আমরা পাচ্ছি আস্তে আস্তে, এবং আমরা বুঝতে পেরেছি যে এরা আসলে কাদের লোক বা কিভাবে তারা কাজ করে। এবং আপনারা জানেন নির্বাচনের সময় তারা প্রত্যেকটা গরিব বাসাকে টার্গেট করে সেখানে তারা সুপ্ত সেজে গুপ্তের মুখোশ পরে তারা হচ্ছে যে টাকা দিয়েছে জনপ্রতি 1000 টাকা করে। তো এই যে তারা গুপ্ত সুপ্ত হয়ে মিলেমিশে একাকার হয়ে যে তাদের যে তারা মানে তারা তো জানতো আসলে তাদের তো আসলে দীর্ঘ 17 বছরে তাদের তো আসলে মাঠে তারা অ্যাক্টিভলি কাজ করতে পারে নাই এবং করতে দেয়া হয়ও নাই। কারণ হচ্ছে আপনারা জানেন বিগত সরকারের সময় তাদেরকে নিষিদ্ধ হিসেবে দাবি করা হয়েছিল। পরবর্তীতে তারা যখন অ্যাক্টিভলি 5ই আগস্টের পর নিজেদেরকে রিপ্রেজেন্ট করা শুরু করলো, তারা সরকারে যাবে বা হচ্ছে বিরোধী দল হবে, যেটি হবে না কেন, হোয়াট এভার ইট ইজ, তারা একটা জিনিসই চিন্তা করলো যে আমরা তো সহজে ভোটের মাঠে জিতে আসতে পারবো না। এটা তারাও জানে, বাংলাদেশের মানুষও জানে। তখন তারা এরকম ট্রিক্স খাটালো, যেই এলাকায় টাকা দিলে কিছু ভোট কিনা যাবে, যেই এলাকায় স্বতন্ত্রকে শেষ পর্যন্ত সক্রিয় রাখতে পারলে ভোটের মাঠে জিতে যাওয়া যাবে, সেই জায়গায় স্বতন্ত্রকে টাকা পয়সা দিয়ে বা স্বতন্ত্রকে ম্যান পাওয়ার দিয়ে, হ্যাঁ, সভা সমাবেশে প্রচুর লোক সমাগম দেখিয়ে স্বতন্ত্র মাথায় মানে স্বতন্ত্র মনে একটা শান্তি তৈরি করা যে স্বতন্ত্রর সাথে অনেক মানুষ আছে, এখানে ট্রিক্স খাটানো, ওইখানে গরিব মানুষদের পয়সা দিয়ে ট্রিক্স খাটানো। আর যেই অঞ্চলে ধরলেন জামাতপন্থী অ্যাডমিনিস্ট্রেশন ছিল, সেখানে আবার পুলিং প্রিজাইডিং নিয়ে একটা অ্যারেঞ্জমেন্ট, সব কিছু মিলিয়ে তারা এই জায়গাগুলোতে টিপস অ্যান্ড ট্রিক্স খাটিয়েছে। কিন্তু আমরা একটা নির্বাচন বলতে কি বুঝি, নির্বাচনে প্রার্থী থাকবে তার সাথে সাধারণ জনগণের সম্পর্কটা কীরকম, সাধারণ জনগণ তাকে কতটুকু ভালোবাসে, সেই জায়গা থেকে কিন্তু জামাতের বহু এমপি আছে যাদের হয়তো বা গ্রহণযোগ্যতা কম হলো, তারা কিছু ট্রিক্স খাটিয়ে আর কি সামনে গিয়েছে।